will cover the other coordinate system and let you know how to use them. তাহলে এবার চলে আসো। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম খুবই প্লেন এন্ড সিম্পল, যে একটা 3-ডাইমেনশনাল সিস্টেমকে আমি এক্সপ্রেস করব তিনটা জিনিস দিয়ে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এভাবে করে যখন আমি এক্সপ্রেস করি, দ্যাট ইজ কল্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সো এবার কেউ কি আমাকে বলতে পারবে, অ্যাজ ফর এক্সাম্পল আমরা কোনো একটা পয়েন্টকে এক্সপ্রেস করতে চাচ্ছি, দ্যাট পয়েন্ট ইজ পি and its coordinate is 1, suppose 2 and 3, suppose. Can anyone tell me what is meant by 1? 1 মানে কি? যে কোনো একজন। স্যার x এর মান স্যার x is 3x x এর মান স্যার 110। x অ্যাক্সিস এ এক পর্যায় বোঝাচ্ছে স্যার, আর x y z এর মান স্যার যথাক্রমে x y z এর মান। ওকে ফাইন, acceptable. So 1 মানে হচ্ছে বেসিক্যালি this is the distance along x axis from origin. So আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, অরিজিন থেকে ওই পয়েন্টটা x অক্ষ বরাবর কত দূরে আছে, that is 1. So if we talk about 1, so এগুলো কখনোই ভেবো না যে পরীক্ষায় তোমাকে ডেফিনেশন জিজ্ঞাসা করা হবে, we have to apply it. So এই জন্য বোঝো জিনিসগুলো কি। সো এখানে আমরা যে 1টা দেখাচ্ছি, 1 মানে হচ্ছে x অক্ষ বরাবর এই পয়েন্টটা অরিজিন থেকে কত দূরে আছে। হোয়াট অ্যাবাউট 2? সো 2 মানে ঠিক একই রকম, এই পয়েন্টটা y অক্ষ থেকে y অক্ষ বরাবর অরিজিন থেকে কত দূরে আছে, সবগুলোই কিন্তু অরিজিন থেকে মাপতে হবে। ঠিক সিমিলারলি 3 is the distance of this point along z axis, বাট কোথা থেকে শুরু, অরিজিন থেকে শুরু। সো প্রতিটা ডিসটেন্স আমাকে অরিজিন থেকে মাপতে হবে তিনটা ডিফারেন্ট অ্যাক্সিস বরাবর। সো স্টিল যারা এই কথাটা বুঝতে পারো না, আমরা কাজটা শুরু করি, তখন ইভেন্চুয়ালি ক্লিয়ার হয়ে যাবে। So suppose this is a coordinate system, so 3-dimensional coordinate system. So first of all, in a coordinate system, we have got the freedom to choose any of this as x. তুমি যে কোনো একজনকে x হিসেবে ইউজ করতে পারো, কিন্তু সাপোজ আমি বললাম যে আমার জন্য আমি এই লাইনটাকে x অ্যাক্সিস বলছি, আমি এই অ্যাক্সিসটাকে x অ্যাক্সিস বলছি, তাহলে y কে বলার জন্য একটু খেয়াল করে দেখো, তোমার কাছে কিন্তু দুইটা অপশন থাকে, দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। দ্যাট ইজ ইদার তুমি এখানে বসাতে পারো অথবা এখানে বসাতে পারো। তো এটা তোমরা অনেকেই জানো কিনা জানি না, দেয়ার ইজ এ কনভেনশন, যে ম্যাথমেটিক্যাল একটা কনভেনশন আছে, এভাবে করে যখন আমি এক্স ওয়াই জেড বা অ্যাক্সিস গুলোকে বসাই, তখন দেয়ার লাইজ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল কনভেনশন, যে এক্স এর রেসপেক্টে যখন তুমি ওয়াই বসাবা, তখন রিলেটিভলি অ্যান্টি ক্লকওয়াইজ পজিশনে বসাতে হবে। যেমন খেয়াল করে দেখো, আমি যদি এখানে ওয়াই বসাই, তাহলে এক্স এর রিলেটিভে কিন্তু এটা ক্লকওয়াইজ হয়ে গেল। সো এভাবে করে বসানো যাবে না, কেন? বিকজ দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল কনভেনশন। So what is the convention? যখন যে কোনো জায়গায় তুমি x বসাতে পারো, that is no problem. But যখন তুমি কোনো একটা বসানোর পরে y কে বসাবা, it has to be counter clockwise. So এবার খেয়াল করে দেখো, x এর রেসপেক্টে y কি counter clockwise হয়েছে কিনা। So when we are placing the first axis, we have the freedom. বাট একটা বসানোর পরে বাকিদেরকে যখন আমরা বসাবো, তখন আমাদেরকে রিলেটিভলি অ্যান্টি ক্লকওয়াইজ পজিশনে বসাতে হবে। তাহলে x এর রেসপেক্টে y রিলেটিভলি অ্যান্টি ক্লকওয়াইজ, দেন y এর রেসপেক্টে z will be relatively anti-clockwise. So this is a very simple thing, but this is an international convention that you have to remember. তাহলে এবার চলে আসো, এবার কাজ হচ্ছে 1 মানে কি? 1 মানে হচ্ছে x অক্ষ বরাবর পয়েন্টটা অরিজিন থেকে কত দূরে আছে। তাহলে আমাদের ফার্স্টে অরিজিন দিতে হবে, সাপোজ দিস ইজ মাই অরিজিন। তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, 1 মানে হচ্ছে x অক্ষ বরাবর অরিজিন থেকে পয়েন্টটা কত দূরে আছে, ধরে নিলাম এতটুকু দূরে আছে। সো দিস ইজ 1. সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কোয়ারিজ, আমি পুরোটা শেষ করার পরে কোয়েশ্চেন গুলো নিব। Now let's move on to 2. 2 মানে আমি কি বলেছি একটু আগে, 2 মানে হচ্ছে পয়েন্টটা y অক্ষ বরাবর কত দূরে আছে, বাট কোথা থেকে, অরিজিন থেকে। তো পয়েন্টটা y অক্ষ বরাবর যদি x অক্ষ বরাবর 1 ইউনিট দূরে থাকে, তাহলে y অক্ষ বরাবর তার ডবল ডিসটেন্সে আছে, তাহলে it has to be double. তাহলে y অক্ষ along the y axis it is 2 unit distance from origin. What about 3? 3 is the distance
sorry, distance along z axis. So it is distance along z axis. So এটা যদি 1 হয় তা 3 টাইমস হবে। as for example রাফলি ধরে নিচ্ছি, পরীক্ষার সময় তোমরা রাফলি করবা, বাট তোমরা মাঝে মধ্যে রাফলিটা এমন ভাবে করো যে একের চেয়ে 2 ছোট হয়ে যায়। সো এরকম যেন না হয়। সো চোখের আন্দাজে যতখানি করা সম্ভব ঠিকমতো করবা। সো 3 is the distance along z axis from origin, ঠিক কিনা? অলরাইট, তাহলে এবার চলে আসো। এবার নেক্সট হচ্ছে what we have to do is that the first job, now job number 1 is you have to draw the projection of this point. 3-dimensionally যখন তুমি পয়েন্ট একটা ড্র করতে চাও, first you have to draw the projection of this point on xy plane. That is, তুমি ভুলে যাবা এই পয়েন্টটার কোনো হাইট আছে, তুমি শুধুমাত্র xy প্লেন নিয়ে কাজ করবা। তাহলে xy প্লেন মানে এতটুকু, ভুলে যাও এটার কোনো হাইট আছে। সো এটা যদি আমি ভুলে যেতে চাই তাহলে তাহলে এখানে 1 আছে 2 আছে, তাহলে এই পয়েন্টটা যদি ড্র করতে চাই তাহলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে এখানে স্কেল একটা নিয়ে আসি এবং তারপরে y অ্যাক্সিসের প্যারালাল একটা ড্র করি। সো y অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন ড্র করি। আমি একদমই স্ট্রিক্ট ওয়েতে দেখাচ্ছি কিভাবে পারফেক্ট করা যায়, নট নেসেসারি তোমাকে একদম পারফেক্ট করে ড্র করতে হবে, তুমি হাতের আন্দাজেও ড্র করলে হবে। বাট যেহেতু এবার সব অনলাইন, তুমি ঘরে বসে ড্র করবা, পারফেক্ট করে ড্র করবা না কেন? তাহলে এবার চলে আসো, এবার নেক্সট চলে আসো, লেটস মুভ অন হিয়ার। এবার এখানে চলে আসো। এবার তুমি x অক্ষের প্যারালাল করে একটা লাইন ড্র করবা। আই ক্যান সি ইওর হ্যান্ডস, সরি। সো আমরা যখন ড্র করব এখানে y x অক্ষের প্যারালাল করে একটা লাইন ড্র করব। সো লেটস টেক ইট। অলরাইট, এখনো প্যারালাল হয় নাই, হয়েছে। সো এখানে আমি x অক্ষের প্যারালাল করে একটা লাইন ড্র করব। সো আমি x অক্ষের প্যারালাল করে একটা লাইন ড্র করলাম, ফাইন। সো এই প্যারালাল লাইন দুটো যেই জায়গাটায় ছেদ করলো, that is called the projection of this point on xy plane. So that is, এই পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যার x আছে, যার y আছে, বাট তার কোনো হাইট নাই, কারণ হাইট তো ড্রই করি নাই। So this is called the projection of this point along xy plane. So এবার আমাকে কি করতে হবে? শুধুমাত্র এখানে হাইটটা ইনক্লুড করতে হবে। So let's include the height. তাহলে এবার হাইটে চলে আসি। সো হাইট ইনক্লুড করতে গেলে এই যে প্রজেকশন পয়েন্টটা আছে, অর দ্যাট ইজ ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে, সেখান থেকে এবার জেড অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করো। সো অফকোর্স জেড অ্যাক্সিস 90 ডিগ্রিতে আছে। সো লেটস টেক আ 90 ডিগ্রি পয়েন্ট। সো এবার জেড অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন এখানে ড্র করি। বাট এই প্যারালাল লাইনটা 3 ইউনিট হতে হবে। সো এটা যে 3 ইউনিট হলো, এটা আমি কিভাবে করে এনশিওর করব? তার জন্য এই পয়েন্টে এবার স্কেলটা নিয়ে চলে যাও। এই জায়গাটা একটু খেয়াল করবে, কারণ এই জায়গাটা একটু কনফিউজিং। এবার যেটা করতে হবে, এটাকে তোমার আগের প্রজেকশন লাইনের প্যারালাল করে ড্র করতে হবে। সরি, আচ্ছা দাঁড়াও, এটা একটু বড় করি, ছোট হয়ে গেছে। সো ফার্স্ট টেক দ্য অ্যাক্সিস হিয়ার। So take your scale here. এবার এটাকে আগের প্রজেকশন লাইনের প্যারালাল করে ড্র করতে হবে। একটু খেয়াল করো, তোমার প্রজেকশন লাইন কিন্তু এইটা, অরিজিনের সাথে এটাকে অ্যাড করে দিলে যেটা হতো। সো তোমাকে এখানে তার একটা প্যারালাল লাইন ড্র করতে হবে। So this line is not parallel to x-axis, this line is not parallel to y-axis. This is parallel to the projection line. So কখনো কখনো তুমি প্রজেকশন লাইনটা একে ড্র করতে পারো, বাট ওটা আঁকলে মাঝে মধ্যে এটা দেখতে খুবই ক্লামজি হয়ে যায়, এই কারণে আমি আর প্রজেকশন লাইনটা ড্র করলাম না। সো লেটস ড্র দিস লাইন, এবং এইটা যেই জায়গাটায় ইন্টারসেপ্ট করলো, সো আমি আবার বলছি, এখানে জেড থেকে আমি যেই লাইনটা ড্র করেছি, that is the parallel to projection line. So just যাতে তুমি মনে রাখতে পারো, so this is my projection line. So আমি এই প্রজেকশন লাইনের প্যারালাল করে ড্র করেছি। সো এবার এটা যেই জায়গাটায় ইন্টারসেপ্ট করলো, that is my final point. That is, এর x intercept is 1, y intercept is 2, and z intercept is 3. So this is the position of a point in Cartesian coordinate system. Now, before moving on to vector expression, আমি এখান থেকে কোয়েশ্চেন নিতে চাচ্ছি, সো তোমরা হ্যান্ড রেজ করো। সো যাদের যাদের কোয়েশ্চেন আছে, you keep on
রেজিং ইউর হ্যান্ড যদি এই জায়গাটা বুঝতে কারো কোনো প্রবলেম থাকে। তারপরে আমরা এটা ভেক্টর এক্সপ্রেশনে চলে যাব। উই উইল মুভ অন টু দ্য ভেক্টর এক্সপ্রেশন লেটার। অলরাইট, ফার্স্ট কোয়েশ্চেন পাচ্ছি 181,114 114 114। স্যার ওটা প্যারালাল জিনিসটা বুঝলাম না, প্রজেকশন বিন্দু থেকে কিভাবে নিলেন স্যার প্যারালাল? প্রজেকশনের প্যারালালটা বুঝতে পারোনি, ওকে ফাইন, তাহলে এটাই আগে ক্লিয়ার করে নেই। সো আমি জাস্ট পুরোটা আরেকবার রিপিট করি, তাহলে খেয়াল করো। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ ছিল যে আমি প্রথমে এক্স ওয়াই প্লেনের উপরে এর প্রজেকশনটা ড্র করব। সো প্রজেকশনটা যখন ড্র করব তখন আমার এক্স এর যে পয়েন্টটাতে ছেদ করেছে সেখান থেকে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন নিতে হবে, এবং ওয়াই অ্যাক্সিসে যেখানে আমার লেন্থটা ইন্টারসেপ্ট করেছে সেখান থেকে আমার এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা নিতে হবে। সো এটা গেল দুইটা কাজ। এরা দুইজন যেই জায়গাটায় ইন্টারসেপ্ট করবে সেই ইন্টারসেপশনটা হচ্ছে আমার 1 to 0। এবার 4 নাম্বার কাজ হচ্ছে হাইট দিতে হবে। সো হাইট কেমনে করে দেয়, তুমি এখান থেকে জেড অক্ষের প্যারালাল একটা লাইন আঁকো, বাট এই প্যারালাল লাইনটা 3 এর সমান হতে হবে। সো এইটা আমি কিভাবে করে এনশিওর করব, সেটা 5 নাম্বার কাজ। 5 নাম্বার কাজ হচ্ছে এটা এনশিওর করার জন্য তুমি এখান থেকে একটা প্যারালাল আঁকবা, বাট এটা কার প্যারালাল, এটা হলো যে তুমি যদি অরিজিনের সাথে এই প্রজেকশন পয়েন্টটাকে অ্যাড করে দাও, দ্যাট ইজ এটা যদি আমার অরিজিন হয়, এই অরিজিনের সাথে তুমি যদি এই পয়েন্টটাকে প্রজেকশন পয়েন্টটাকে অ্যাড করো, তাহলে তুমি একটা স্ট্রেট লাইন পাও, এখানে তার প্যারালাল করে ড্র করবা। সো এইটা এই প্যারালাল লাইনটা প্রজেকশন লাইনের প্যারালাল লাইনটা যেই জায়গাটায় ইন্টারসেপ্ট করলো, দ্যাট ইজ দ্য হাইট। তাহলে দিস ইজ 1, দিস ইজ 2 and this is 3. Okay, now let's take question. যদি still question থাকে, roll number 7 87, sorry 87। স্যার এইখানে কি স্যার এই যে এই অরিজিন থেকে যে এইখানে বিন্দুটা মিলিত হইলো, এখানে কি স্যার এই জন্য 1 to 0 হইছে? এক্স্যাক্টলি, ইয়েস, অরিজিন থেকে যেই জায়গাটায় মিলিত হয়েছে ওই বিন্দুটা হচ্ছে 1 to 0। আমরা পয়েন্ট ড্র করেছি, দিস ইজ 1 to 0। স্যার আপনার এইখানে অরিজিন থেকে এটা আর উপরে হচ্ছে স্যার জেড থেকে যে পি বিন্দুটা মিলিত হয়েছে, দুইটা কি স্যার সমান হইতে হবে? দুইটা প্যারালাল হতে হবে। জি স্যার, প্যারালাল হইতে হবে। সো প্যারালাল হলে অবশ্যই সমান হবে, কারণ জাস্ট খেয়াল করে দেখো, এইটা এটার প্যারালাল, এইটা এটার প্যারালাল, তাহলে তো এরা দুইজন সমান হবেই। জি স্যার। ওকে, জি স্যার, ঠিক আছে। অলরাইট, রোল নাম্বার 54। 54 54 কথাটা একটু কেটে মাঝখানে 54 এক্স এবং ওয়াই এর মাঝখানের পয়েন্টটা নিতে হবে। কোশ্চেনটা আরেকবার একটু করো, আমি কথাটা শুনতে পাইনি, আরেকবার। স্যার আমাদের কি এট ফার্স্ট এক্স এবং ওয়াই অ্যাক্সিসের অ্যাক্রসে পয়েন্টটা বিন্দুটা বের করতে হবে? এক্স্যাক্টলি। আমরা কি কখনো এক্স বা জেড এর মধ্যে বা ওয়াই বা জেড এর মধ্যে বের করতে পারবো না? না, এখন হ্যাঁ, কোশ্চেন, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। ওকে, এখন মনে করো যদি তুমি এরকম করো, এই জায়গায় এক্স অক্ষ দাও, মনে করো আমি ওর ধরে বলছি। সো কেউ যদি এরকম করে যে সে বললো আমি এখানে জেড দিব না, আমি এখানে এক্স দিব, তাহলে এক্স এর রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের এখানে ওয়াই চলে যাবে, এখানে জেড আসবে, তাহলে সে প্রথমে কিন্তু ওয়াই এর জেড বসাবে, দ্যাট ইজ প্রথমে হরাইজন্টাল প্লেনে বসাই নিবা, তারপরে তুমি হাইটে যাবা। যেমন এখানে জাস্ট খেয়াল করে দেখো, আমি যেভাবে করে এক্স ওয়াই জেড বসিয়েছি তাতে কিন্তু জেড মানে হাইট না, এখানে এক্স মানে হাইট। সো আর ইউ গেটিং দ্য আইডিয়া? সো তুমি কিভাবে করে অ্যাক্সিস বসাচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। সো তুমি ফার্স্টে হরাইজন্টাল প্লেনের মধ্যে পয়েন্টটা বসিয়ে নিবা, তারপরে হাইট অ্যাড করবা। ইজ দ্যাট ক্লিয়ার নাও? ওকে, রোল নাম্বার 89। রোল নাম্বার 89। সেম কোশ্চেন ছিল স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন, কারো যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, কারণ এই কোঅর্ডিনেটটা সবচেয়ে সহজ, সামনে আমরা যে কোঅর্ডিনেট গুলো নিয়ে পড়বো সেগুলো আরো টাফ। সো এখানে যদি কারো ভিজুয়ালাইজেশনে প্রবলেম থাকে তাহলে সামনে গিয়ে তোমরা একটু ডিফিকাল্টি ফেস করবা। সো আজকের ক্লাসটা আমরা স্লোলি আগাবো, ইন কেস যদি আজকের আমরা ক্লাস শেষ করতে না পারি তাহলে কনসালটেশন আওয়ারেও আমরা ক্লাসই করবো, বাট তোমাদের এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, কারণ এটা সবচেয়ে সহজ কোঅর্ডিনেট, সামনের কোঅর্ডিনেট গুলো কঠিন। সো এটাতে কারো যদি কোনো প্রবলেম থাকে ইউ শুড নোটিফাই। All right, as you're not saying it, okay, fine. I can see some hands. All right.
মাহবুবুর রহমান, তোমার কোয়েশ্চেনটা নিতে পারছি না কারণ তোমার রিনেম প্রপারলি করা নাই। রোল নাম্বার 66, রোল নাম্বার 66। স্যার 120 এটা বুঝছি, কিন্তু স্যার P123 তাহলে স্যার 3টাও বুঝলাম, তাহলে 1-2 যখন হতে পারছে তাহলে 0 হয়নি কেন? কি জিরো হয়নি কেন? P120 হতে পারতো না? 1 2 0 3 হ্যাঁ একটা পয়েন্টে তো শুধু তিনটাই অ্যাক্সিস থাকে, আমরা তো ত্রিমাত্রিক প্রাণী, আমরা শুধু স্যার এখানে বলতেছি যে এখানে জিরো স্যার থ্রিটা জিরো হয়নি কেন স্যার? স্যার এখানে এর কোনো হাইট নাই, এটা গ্রাউন্ডে আছে, সো গ্রাউন্ডে পজিশনটা জিরো না। সো আমি যখন 3 মিটার উপরে চলে যাব তখন কি আমি আর জিরোতে থাকবো? তখন উপরে চলে যাব। জি স্যার, জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন। মাহবুবুর রহমান, কোয়েশ্চেন নিতে পারছি না কারণ তোমার নাম ঠিক নেই। ওকে, রোল নাম্বার 54, কোয়েশ্চেন। স্যার আমাদের এই তিনটা অ্যাক্সিসের মধ্যে কি কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে? তিনটা অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে, সবসময় 90 ডিগ্রি, বাট আমরা যখন 3 ডাইমেনশনালি ড্র করি এটাকে তুমি রাফলি 90 ডিগ্রি করবা, কারণ তুমি যখন আমাদের এই কাগজটা তো 2D, সো 2D একটা সিস্টেমে যখন আমরা একটা 3 ডাইমেনশনাল ড্র করতে যাই, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু শো যে 3 ডাইমেনশনালি আমরা ড্র করতে পারছি। সো এই কারণে তুমি রাফলি চোখের আন্দাজে 90 ডিগ্রি ড্র করবা। সো এখানে বলতে পারো স্যার এটা কেমন 90 ডিগ্রি হলো, এটা আসলেই তেমন কোনো 90 ডিগ্রি হয়নি। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ড্র, বাট তোমাকে মাথায় রাখতে হবে x আর y এর মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, y আর z এর মধ্যকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, x and z এর মধ্যকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, সো এনি মোর কোয়েশ্চেন রিগার্ডিং দিস পার্ট? আই হোপ নট। ওকে ফাইন, তাহলে এবার চলে আসো, এবার আমরা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। রোল নাম্বার 67, হাত তুলো নাই। স্যার তোলা ছিল স্যার, তখন আবার স্যার এটা মানে ই হয়ে গেছে। ভালো, সমস্যা নেই, কোয়েশ্চেন করো। স্যার এখানে স্যার ফার্স্ট আপনার স্যার এক্স আর ওয়াই মানে এক্সিস এর কাজটা হয়েছে 1 2, এরপরে স্যার মানে 0, তারপরে স্যার আমরা জেড এক্সিস এর কাজ করছি। আমরা স্যার আগে ওয়াই জেড করে দেন এক্স করতে করতে পারতাম না? পারতাম, বাট ওটা দেখতে খুব বিশ্রী লাগতো। সো তুমি প্রথমে আগে মাটির কাজ করবা, তারপরে উপরে যাবা। সো তোমার মাটি তো এক্স ওয়াই, কথা ঠিক কি না? ওটা জি তুমি স্যার। করতে পারতা, বাট ওটা তোমার জন্য খুবই কাম্বারসাম হয়ে যেত যে তুমি এইভাবে আগে কাজ করতেছো তারপরে এইদিকে আসতেছো। ইট ইজ ওকে, বাট বেস্ট হচ্ছে মাটির কাজ আগে করো তারপরে উপরে যাও, দ্যাট উইল বি মোর, আচ্ছা তাই না? আমরা একটা জি স্যার। বানানোর সময় তো আগে বেস বানাই তারপরে না উপরে উঠি। সো দ্যাট ইজ দ্য জাস্ট ইউজুয়াল প্রসিডিউর। ওকে আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ফাইন। 151 120, 151 120। নেট কানেকশনের জন্য স্যার কথাগুলো বুঝতে পারিনি, রিপিট করতেন স্যার তো সুবিধা হচ্ছে আমার জন্য। না, আপাতত এখানে আর রিপিট করব না, এটার আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। সো তুমি ভিডিওতে একটু চেক করে নিও, আপাতত যে কথাগুলো বলছি পরের গুলো শোনো, কারণ একদম করাটা ডিফিকাল্ট। 181 81 181 81। স্যার আমরা যে এক্স ওয়াই এর এখানে যে প্যারালাল লাইনটা টেনেছি এবং এক্স ওয়াই এর উপরে একটা লম্ব টেনেছি, আচ্ছা এক্স এবং ওয়াই যে প্যারালালটা আছে এবং এখানে যে বিন্দুটা মিলিত হয়েছে, এটার মধ্যে কোনো মানে এটা কত ডিগ্রি হয় বা এটা কি কখনো ফিক্স থাকে যে এটা এত ডিগ্রি হতে হবে? মানে এই আচ্ছা, তোমার কোয়েশ্চেনটা আমি বুঝিনি, তুমি বলতে যাচ্ছ এই লাইন আর এই লাইন যে মিলিত হয়েছে এটা কত অ্যাঙ্গেলে মিলিত হবে? হ্যাঁ হ্যাঁ, বা এরকম কোনো ফিক্স থাকবে? অফকোর্স ফিক্স আছে, তুমি জাস্ট খেয়াল করে দেখো, এই লাইনটা ওয়াই অক্ষের সমান্তরাল আর এই লাইনটা এক্স অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তার অবশ্যই 90 ডিগ্রিতে মিলবে, ঠিক কিনা? আচ্ছা, তাই না? ওকে ফাইন, এরপর নেক্সট কোয়েশ্চেন 114। স্যার এখানে যে প্রজেকশন বিন্দুতে আপনার মানগুলো দিলেন 1 2 এবং 0, স্যার 1 2 তো বুঝলাম, বাট 0 কেন স্যার এটা বুঝতে পারি না। হাইট নাই যে, এটা তো এক্স ওয়াই প্লেনের উপরে মাটির উপরে ড্র করেছি, বুঝতে পেরেছো? জাস্ট এর কোনো হাইট নাই, 0 বোঝাচ্ছে দিস পয়েন্ট, এই প্রজেকশনটার কোনো হাইট নাই। সো আমি যদি টোটাল পয়েন্টটা ড্র করতে যাই, আমার টোটাল পয়েন্ট তো এটা কি না? জি স্যার। তাহলে আগে ওই পয়েন্টটার মাটিতে অবস্থান কোথায় সেটা ড্র করেছি, তারপরে তার হাইট অ্যাড করেছি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন, হাত তোলো, হাত হাত হাত। 114 কোশ্চেন নিলাম তো। ওকে
ওকে ফাইন রোল 81 স্যার আমরা এই 120 এর উপরে যে লম্বটা টেনেছি জেড অক্ষ বরাবর যে একটা লাইন আছে, তাহলে কি আমার প্যারালাল এক্স অক্ষ বরাবর এবং প্যারালাল ওয়াই অক্ষ বরাবর দুইটার মধ্যকার কি 45 ডিগ্রি আছে জেড অক্ষের অপোজিট মানে পাশে যে দুটো লাইন আছে? মানে তুমি কি বলতে চাচ্ছ যে এই লাইনটা 45 ডিগ্রি কিনা? জি, মানে এক্স এবং জেড এর যে লাইনটা মানে এই প্যারালাল অক্ষ বরাবর যেটা, এই লাইনটা 45 ডিগ্রি কিনা? জি জি। মানে আমি যেখানে এই মাউস পয়েন্টার দেখাচ্ছি এটা 45 কিনা জানতে চাচ্ছি। স্যার আপনার মাউসটা তো দেখতে পাচ্ছি না। মাউসটা তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা ফাইন, জাস্ট এই লাইনটা কি 45 কিনা এটা তুমি জানতে চাচ্ছ? হ্যাঁ, এই দুটো মধ্যকার জেড এর লম্ব বরাবর এবং এক্স এর প্যারালাল অক্ষ বরাবর। দাঁড়াও একটা, ছোট লাইনটা বলতেছি। কোন লাইনটা? মানে এই লাইনটা 45 কিনা? এটা না, তার পাশে দুইটা। এই লাইন আর এই লাইন, জি। আর এটা 45 কিনা? না 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 না, লাল লাইন অবশ্যই লাল লাইন এক্স অক্ষ প্যারালাল বরাবর যেটা, জেড এর প্যারালাল যেটা, জেড এর প্যারালাল মানে স্যার ডটেড লাল লাইন। জি জি জি, এটা ডট আর হচ্ছে এক্স। স্যার পি বিন্দুতে যেটা টানা হয়েছে আর কি ওটা। এই লাইনটা কার প্যারালাল, মানে কার সাথে 45 কিনা? এক্স এর যে প্যারালাল অক্ষটা আছে। না না না, এটা জাস্ট খেয়াল করে দেখো। ফাইন, আই গট ইউর কোশ্চেন। ওকে ফাইন, জাস্ট খেয়াল করে দেখো আমাদের এই লাইনটা কিন্তু জেড প্যারালাল উপরে এক্স ওয়াই প্লেনের উপরে। সো এটা এক্স এর সাথে 90 ডিগ্রিতে আছে, ওয়াই এর সাথে 90 ডিগ্রিতে আছে। সো সমান্তরাল যে কোনো রেখা এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রিতে থাকবে। তো দেখে 90 ডিগ্রি মনে না হোক, বাট দিস ইজ 90 ডিগ্রি। ক্লিয়ার? ও আচ্ছা, পয়েন্ট, আচ্ছা ফাইন, আমি এতক্ষণ বুঝি নাই যে আমার পয়েন্টার কাজ করে না। এবার কি কাজ করে? তোমরা কি দেখতে পয়েন্টার? জি স্যার এখন দেখা যায়। জি স্যার এখন দেখা যাচ্ছে। ওকে ফাইন, সরি আমি পেনে কাজ করছিলাম, পেনের সময় পয়েন্টারটা দেখায় না, তাই না? খেয়াল করো আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি ড্র করেছি জেড অক্ষের প্যারালাল করে। সো জেড অক্ষ, জাস্ট তুমি প্যারালাল কথা ভুলে যাও, জেড অক্ষের সাথে এক্স অক্ষের মধ্যকার কোণ কত? 90 ডিগ্রি কিনা? ঠিক একই ভাবে জেড ওয়াই অক্ষের ইন বিটুইন অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি কিনা? তাহলে তুমি যখন জেড অক্ষের প্যারালাল করে কোনো একটা লাইন ড্র করবা, ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি করবে, সিমিলারলি এক্স অক্ষের সাথেও 90 ডিগ্রি, 45 না 90 ডিগ্রি। ঠিক আছে? এই যে এক্স অক্ষ বরাবর যে লাল ডট ডট লাইনটা আছে না, এই যে এক্স অক্ষ বরাবর এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার সাথে আমার জেড বরাবর যে লাইন ডট ডট লাইনটা হয়েছে সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ এটা ওয়াই অক্ষ, এটা মেইনলি ওয়াই অক্ষের প্যারালাল, এইটা এক্স অক্ষের প্যারালাল, আর এইটা জেড। সো ওয়াই অক্ষের প্যারালাল লাইন জেড অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। সো দিস ইজ 90 ডিগ্রি এন্ড দিস ইজ 90 ডিগ্রি। দ্যাট মিন্স তুমি বলছো আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কথাগুলো কেটে কেটে আসছে। কথাগুলো কেটে কেটে আসছে। ওকে, আমি আবার বলি, ওর যে কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা এরকম যে এখানে আমি যে ডটেড লাইনটা ড্র করেছি, এই ডটেড লাইন এবং এখানে জেড অক্ষের প্যারালাল করে যে ডটেড লাইনটা ড্র করা হয়েছে, তাদের 45 ডিগ্রি। অলরাইট, সো আনসার বোঝা যাচ্ছে না স্যার, কথা কাটে আসছে স্যার। এখন সবারই কি কথা কেটে কেটে আসছে না কয়েকজনের? জি স্যার। স্যার কথা কেটে কেটে আসছে। সবারই স্যার, সবারই। কথা কাটে কথা কেটে আসতেছে। অনেকের মিউট করা নাই স্যার, মিউট করে দেন স্যার সবাইকে, এই জন্য ডিস্টার্ব হচ্ছে। মিউট নেই। ওকে ফাইন, এবার কি ঠিক মতো শোনা যায়? বলার দরকার নেই, শোনা গেলে মানে শোনা না গেলে বলো, শোনা যাচ্ছে তো? ওকে ফাইন, তাহলে এবার আমি যেই কথাটা বলছি সেই কথাটা হচ্ছে এরকম, ওর যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা ছিল যে আমরা এখানে, আমি আরেকটু বড় করে দেখাই তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। ওর কোয়েশ্চেনটা ছিল এখানে যে ডটেড লাইনটা আছে এবং এখানে জেড অক্ষ বরাবর যে ডটেড লাইনটা আছে, এদের মধ্যকার কোণ কত? এটা কি 45 ডিগ্রি? নো, এটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? জাস্ট খেয়াল করো, আমাদের এই লাইনটা কিন্তু প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস।
আর এই লাইনটা প্যারালাল টু জেড অ্যাক্সিস। সো তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি ওয়াই অক্ষ আর জেড অক্ষের মধ্যকার কোণ কত, তাহলে কি 45 হয়? 45 হয় না তো, দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে তাদের প্যারালাল লাইনেরও মধ্যকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। বাট আমরা যেহেতু একটা 3 ডাইমেনশনাল জিনিস 2 ডাইমেনশনালে ড্র করার চেষ্টা করছি, এই কারণে দেখে হয়তো 90 ডিগ্রি মনে হবে না। বাট তুমি যখন প্যারালাল ড্র করবা, এটাকে তুমি যদি 3 ডাইমেনশনালি ড্র করতে পারতা, 3 ডাইমেনশনাল একটা পেপার আমার কাছে থাকতো, তাহলে তুমি পুরোপুরি ভাবে তাকে 90 ডিগ্রি দেখতে পাইতা। সিমিলারলি আমাদের এখানে এই যে লাইনটা আছে দ্যাট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আর এখানে যে লাইনটা আছে সেটা প্যারালাল টু জেড অ্যাক্সিস। সো যদিও এটা দেখে মনে হচ্ছে না, কারণ এটা তো একটা 2 ডাইমেনশনাল পেপার, সো এখানে যে অ্যাঙ্গেলটা আছে দ্যাট অ্যাঙ্গেল ইজ এগেইন 90 ডিগ্রি। So I hope I have answered the question. Roll number 67. Question থাকলে করো। স্যার ওয়াই থেকে জেড স্যার যে পি বিন্দুটা আছে স্যার, পি থেকে জেড পর্যন্ত একটা প্রজেকশন লাইন আছে না স্যার, ওইটা স্যার কত ডিগ্রি অ্যাঙ্গেলে? পি থেকে প্রজেকশন লাইনটা হবে টোটালি এইটার প্যারালাল। এই যে এখানে একটা ব্ল্যাক লাইন ড্র করেছি না, এটা তো দেখতে পাচ্ছ ব্ল্যাক লাইন। জি স্যার। এই ব্ল্যাক লাইনটা ড্র করা হয়েছে, সেই ব্ল্যাক লাইনের সমান্তরাল করে ড্র করবা। ব্ল্যাক লাইনটা যত অ্যাঙ্গেলে থাকবে এই লাইনটাও তত অ্যাঙ্গেলে যাবে। সো এটা টোটালি ডিপেন্ড করবে যে তোমার প্রজেকশন পয়েন্টটা কত অ্যাঙ্গেলে আছে। বুঝতে পেরেছো কি? যে তুমি জি স্যার। এই যে পয়েন্টটা, এই ব্ল্যাক লাইনটা ড্র করলা, এই ব্ল্যাক লাইনটা ড্র করার পরে তুমি এইটা সমান্তরাল করে এই জেড অক্ষ থেকে এখানে একটা লাইন ড্র করবা, তাতে এটা যত অ্যাঙ্গেলে যায় যাবে। ক্লিয়ার? এটা জি কখনো স্যার। কোনো ফিক্সড অ্যাঙ্গেল থাকবে না। দিস অ্যাঙ্গেল উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। তো এই তোমাদের অনেকের হয়তো কনফিউশন হতে পারে যে এত কথা বললাম, আমি তোমাদের এই সবকিছু সামারি করে একটা ভিডিও দিয়ে দিব, সো হোপফুলি সমস্যা হবে না। সো এখন অনেক হিজিবিজি আছে, লেট ইট বি লাইক দ্যাট। সো এই হিজিবিজিটাও তোমাদেরকে দিব, সাথে সাথে আমি তোমাদেরকে গুছিয়ে আরেকটা ভিডিও প্রোভাইড করব যাতে তোমাদের এই কোঅর্ডিনেটের আইডিয়াটা ক্লিয়ার থাকে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট কোঅর্ডিনেট, বাট এটা এখনো ভেক্টর হয়নি। আমাদেরকে ভেক্টর নিয়ে কথা বলতে হবে। সো আমরা যদি ভেক্টর নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাদের এই পয়েন্টটাকে যদি আমি ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই যে এই পয়েন্টটার কত ভেক্টর, তাহলে সেই ভেক্টরকে বলা হয় পজিশন ভেক্টর। তোমরা এটা জানো যে কোনো একটা পয়েন্টকে যদি আমি ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে কোনো একটা পয়েন্টকে যেই ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় পজিশন ভেক্টর। এবার পজিশন ভেক্টর কিভাবে করে ড্র করে? যে কোনো একটা পয়েন্টকে অরিজিনের সাথে যোগ করে দিতে হয়। সো যে কোনো একটা পয়েন্টকে অরিজিনের সাথে যোগ করে দাও। দিলাম, সরি ভালো হইলো না দেখতে, সো এটা টাফ। যে কোনো একটা পয়েন্টকে অরিজিনের সাথে যোগ করে দাও, যোগ করে অরিজিন থেকে অ্যারো ড্র করতে হবে। এগুলো তোমরা জানো, তোমরা ভেক্টর পড়ে এসছো। অরিজিন থেকে অ্যারো ড্র করতে হবে অলওয়েজ। তাহলে অরিজিন থেকে পয়েন্টের দিকে অ্যারো ড্র করো, তাহলে আমরা পি পয়েন্টের পজিশন ভেক্টরটা পেয়ে যাই। আই রিপিট, যদি যে কোনো পয়েন্টকে আমরা ভেক্টর হিসেবে এক্সপ্রেস করতে চাই, what we have to do is that we have to join that point with origin, but the direction of the vector will be from origin to the point. অরিজিন থেকে পয়েন্টের দিকে হবে, তাহলে তুমি যে ভেক্টরটা পাবা দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট। তো এবার এই পজিশন ভেক্টর প্রকাশ করে কেমনে করে? তোমরা এর আগে এটা প্রকাশ করে এসছো। প্রকাশ করার ওয়েটা হচ্ছে একটা আই থাকে, দেন একটা জে থাকে, দেন কে থাকে। অফকোর্স তোমরা এটা জানো। তাহলে আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তাহলে এর সাথে এক্স অক্ষের মান আসবে। এক্স অক্ষের মান কত? 1। এরপর জে মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডিরেকশন। সো আমি যদি আই এর কথা বলি, তাহলে দিস ইজ আই, এর মান হচ্ছে 1। ওয়াই এর যদি কথা বলি, দিস ইজ জে, এর মান হচ্ছে 2, এবং কে মানে হচ্ছে জেড এর ডিরেকশন, এর মান হচ্ছে 3। ওকে ফাইন, থ্যাংক ইউ। তোমরা এটা এটা কে হবে জেড এরটা? জেড এরটা সরি জেড এরটা কে হবে, থ্যাংক ইউ। ওকে, সো এখানে দিস উইল বি কে, ফাইন। এবার এখানে আমি তোমার এই জায়গাটার মধ্যে কারো কি কোনো কনফিউশন আছে?
যে এই পয়েন্টটাকে যদি আমি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে এরকম হয়, কারণ আমি এখন তোমাকে টোটালি কনফিউজ করে দিব। সো এখানে কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। কোনো প্রবলেম? ওকে, নাই। এবার দেখো, আমাদের এই কোর্সে আমরা ভেক্টরের ইউনিট ভেক্টরকে যখন প্রকাশ করব তখন আমরা আই জে কে দিয়ে প্রকাশ করব না। তার কারণ হচ্ছে আমরা এখানে শুধুমাত্র একটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব না, রাদার আমাদের মাল্টিপল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হবে। 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হবে। যেমন আজকের ক্লাসে আমরা কার্টেসিয়ান করছি, তার মানে পয়েন্টকে প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড দিয়ে। এর পরের ক্লাসে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করব, যেখানে পয়েন্টকে এক্সপ্রেস করব আর বা রো থেটা ফাই দিয়ে। এরপরে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর থেটা ফাই। এর পরের ক্লাসে হয়তো আমরা ইউজ করব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আমরা ইউজ করব আর ফাই জেড। সো যেহেতু এখানে মাল্টিপল কোঅর্ডিনেট আছে, এই কারণে এই কোর্সে আমরা আই জে কে ইউজ করি না, রাদার আমরা আই জে কে কে আমাদের পার্টিকুলার কোঅর্ডিনেটে প্রকাশ করি। তার মানে আমি এখন আছি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। সো এখন আমি যেই সিস্টেমে আছি দ্যাট ইজ কার্টেসিয়ান সিস্টেম। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই সিস্টেমের আই মানে হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাকে আমি প্রকাশ করব এ এক্স ক্যাপ দিয়ে, কিছুই না, শুধুমাত্র প্রকাশটা আলাদা। এবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে জে, জে মানে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা আসবে এ ওয়াই ক্যাপ দিয়ে। আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের কে মানে হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে এটা আসবে এ জেড ক্যাপ দিয়ে। তাহলে এবার এই একই ভেক্টরকে যদি এবার আমি প্রকাশ করি তাহলে আমার প্রকাশটা দেখতে কেমন হবে? আমাদের জন্য 1ax প্লাস 2ay প্লাস 3az। এই জিনিসটা কি তোমরা সবাই ক্লিয়ার হইতে পারছো? জিনিসটা কনফিউজিং, কারণ এতদিন পর্যন্ত তুমি আই জে কে সাথে খুব বেশি ইউজ টু ছিলা, বাট এই কোর্সে এসে আমরা আই জে কে ইউজ করব না, আমাদেরকে সেটাকে পার্টিকুলার কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করতে হবে। আমাদের বইগুলোতেও এভাবে প্রকাশ করা থাকবে, তার কারণ আমরা এক একটা প্রবলেমের জন্য এক এক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম প্রকাশ করব। সো এক একটা কোঅর্ডিনেটের জন্য আই জে কে চেহারা ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে কার্টেসিয়ানের জন্য আই বলতে আমরা বোঝাবো এ এক্স, জে বলতে আমরা বোঝাবো এ ওয়াই, এবং কে বলতে আমরা বোঝাবো এ জেড। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে না আমি আবার বলবো? সবাই কি বুঝতে পারছো? তাহলে যেহেতু আমরা বুঝে গেলাম যে আমাদের এই কোর্সে আর আই জে কে বলে কিছু নাই, আমাদের এই কোর্সে যা আছে সেটা ax, ay, az. Now let's talk about the direction of ax and its physical interpretation. কারণ আমাদের এই কোর্সটা অঙ্ক না, এই কোর্সটা হচ্ছে ওয়েভ, সো আমাদের এগুলোর মানে বুঝতে হবে। So let's talk about ax. So what is meant by ax? ax মানে হচ্ছে x অক্ষের ডিরেকশন। তাহলে সাপোজ আমরা ওই ফিগারটা যেহেতু অনেক হিজিবিজি হয়ে গেছে, লেটস ওয়ার্ক হিয়ার। সাপোজ এটা আমাদের এক্স অ্যাক্সিস ছিল, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। যদিও এটা তোমার 3 ডাইমেনশনালি দেখাচ্ছে, এই কারণে বোঝা যায় না। তোমরা আমার হাতটা খেয়াল করো, হোপফুলি তোমরা সবাই দেখতে পাও। জাস্ট খেয়াল করে দেখো জিনিসটা কি এরকম না? সো দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস। কথা ঠিক কিনা? এই জিনিসটাকে কিন্তু আমি এখানে ব্যাখ্যা করে দেখাইছি। তোমরা আমাকে উল্টা করে দেখতে পাচ্ছ, কারণ আমি তো তোমাদের উল্টা হয়ে আছি। সো ইউ ক্যান সি মাই মিরর ইমেজ অনলি, রাইট? সো এই তিনটা তো অ্যাক্সিস। সো বেসিক্যালি আমি যদি 3 ডাইমেনশনালি তোমাকে দেখাই তাহলে অ্যাক্সিস তিনটা কিন্তু এইটা। সো দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস। এই কথাটা কি তোমরা সবাই মানো না কোনো কোয়েশ্চেন আছে? দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। সো এটাকে যখন আমি 2D তে আঁকতে জিগেছি তখন আমি এক্সটাকে একটু ব্যাখ্যা করে দিয়েছি যাতে সবাইকে দেখা যায়। কথা ঠিক কিনা? আদারওয়াইজ দেখতে কিন্তু এরকম হতো, রাইট? তোমার দিকে আমি গুলি পয়েন্ট করলাম, ব্যাপারটা অনেকটা এরকম। সো দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। বাট এটাকে যখন আমি 3D তে 2D তে ড্র করতে গিয়েছি তখন জাস্ট একটু ব্যাখ্যা করে দেখানো হয়েছে। সো দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। তাহলে এবার খেয়াল করো,
আমি যদি এভাবে করেই দেখাই যে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই এন্ড দিস ইজ জেড, তাহলে এক্স এর ডিরেকশন মানে কি? এটা কি আমার এই পেজ থেকে বের হয়ে চলে আসছে না আউটওয়ার্ড, অথবা এটা ভিতরের দিকেও যেতে পারে। তাহলে এক্স এর ডিরেকশন দুই রকম হতে পারে। আমি এখানে যেভাবে করে দেখিয়েছি তাতে করে এক্স আউটওয়ার্ড হতে পারে, একটু শেষ করি। এক্স এর ডিরেকশন যদি আউটওয়ার্ড হয়, আউটওয়ার্ড মানে কি এই দিকে হতে পারে, পজিটিভ দিকে হতে পারে। যদি পজিটিভ দিকে হয় তাহলে আমরা বলি ফিজিক্যাল মিনিং হচ্ছে কোনো কিছু বাইরে বের হয়ে যাচ্ছে, সামথিং ইজ গোয়িং আউটওয়ার্ড, সামথিং ইজ গোয়িং আউট। অন দ্য আদার হ্যান্ড কোনো কিছু যদি এক্স অক্ষ থেকে ভিতরের দিকে ঢুকে যায়, দ্যাট ইজ কল্ড ইনওয়ার্ড। তাহলে আমরা বলবো এ এক্স এর ডিরেকশন will be negative. সো এখন থেকে যখন কেউ আমাকে এক্স অ্যাক্সিস এরকম করে দেখাবে, আমাকে যখন বলবে যে আমার কাছে +3x আছে, তার মানে সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল কেউ একজন আমাকে বলল আই হ্যাভ গট +3ax, এই কথাটার মানে কি আমার কাছে যে ভেক্টরটা আছে তার মান 3, কিন্তু তার দিক কোন দিকে? দিক আউটওয়ার্ড, বাইরের দিকে। অন দ্য আদার হ্যান্ড কেউ যদি এবার আমাকে বলে আমার কাছে একটা ভেক্টর আছে যেটা -3ax, এটার মানে কি এই ভেক্টরটার মান 3, বাট ভেক্টরটা কি এক্স কি এইদিকে আছে? এইদিকে কিন্তু নাই, এটা এইদিকে আছে। কথা ঠিক না? ভিতরের দিকে আছে। দিস ইজ ইনওয়ার্ড। 3 মানের একটা ভেক্টর যেটা ভিতরের দিকে পয়েন্ট করছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না কারণ এটা তো ভিতরের দিকে পয়েন্ট করছে। সো দিস ইজ আউটওয়ার্ড, দিস ইজ ইনওয়ার্ড। কথা ঠিক আছে? সো দিস ইজ অ্যাবাউট এক্স। সো আমি যদি এভাবে করে এক্স ওয়াই জেড বসাই, যেভাবে করে আমি তোমাদেরকে মাত্র দেখালাম, তাতে এক্স এর পজিটিভ এক্স মানে হচ্ছে আউটওয়ার্ড, নেগেটিভ এক্স মানে হচ্ছে ইনওয়ার্ড। এবার চলে আসো হোয়াট অ্যাবাউট ওয়াই। জাস্ট খেয়াল করে দেখো ওয়াই কিন্তু এইটা, তাহলে ওয়াই হয় লেফটের দিকে প্রকাশ রাইটের দিকে প্রকাশ করবে। আমি কিন্তু তোমার উল্টো দিকে আছি, খেয়াল করো। সো হয় ওয়াই রাইটের দিকে প্রকাশ করবে অথবা লেফটের দিকে প্রকাশ করবে। তাহলে ওয়াই এর ডিরেকশন দু রকম হতে পারে। তাহলে একটা হচ্ছে টুয়ার্ডস রাইট, আরেকটা হচ্ছে টুয়ার্ডস লেফট। তাহলে যদি ওয়াই এর ডিরেকশন পজিটিভ হয় তাহলে আমরা বলি যে সামথিং ইজ পয়েন্টিং টুয়ার্ডস রাইট, রাইট ডিরেকশনে আছে। আর ওয়াই এর ডিরেকশন যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলি সামথিং ইজ পয়েন্টিং টুয়ার্ডস লেফট। ঠিক আছে? এবার লেটস মুভ অন টু জেড। জেড এর কি অবস্থা? এটা তো জেড। কেউ কি বলতে পারবা জেড কোন দিকে পয়েন্ট করে? পজিটিভ আপ এন্ড ডাউন। গুড। সো জেড ইদার এইদিকে পয়েন্ট করে অথবা এইদিকে পয়েন্ট করে। তাহলে so if we talk about direction of z, either it points upward, so z যদি upward direction এ থাকে তাহলে আমরা বলি আমাদের az হচ্ছে পজিটিভ, আর z যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকে তাহলে আমরা বলি az is নেগেটিভ। সো এই কথাগুলো বলার মানেই হচ্ছে এরকম যে আমরা এখন xy, সরি দ্যাট ইজ পজিটিভ এন্ড দিস ইজ নেগেটিভ। সো এই কথাগুলো বলার মানে হচ্ছে এটা যে আমরা যখন এখন কোনো একটা ভেক্টরকে প্রকাশ করি তখন আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল নোশনে থাকবো না, রাদার আমরা সেখান থেকে তার ফিজিক্যাল নোশনেও চলে যাব। দ্যাট ইজ কেউ একজন আমাকে বলল যে সাপোজ আই হ্যাভ গট অ্যান ইলেকট্রিক ফিল্ড, দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ -200 AZ নিউটন পার কুলম। সাপোজ তুমি কিছুই জানো না। এবার যদি আমি তোমাকে বলি বলতো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, বলতো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? স্যার নিচের দিকে, ডাউনওয়ার্ড। দাঁড়াও, এখানে এই বোর্ডটা একটু বেশি ইন্টেলিজেন্ট, বারবার নিজে নিজে কিছু কিছু শেপ চেঞ্জ করে নেয়। অলরাইট, হ্যাঁ কোন দিকে? ডাউনওয়ার্ড। তুমি ডাউনওয়ার্ড। এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? 200। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু এক্সপ্রেস ইট। সো এভাবে করে আমরা যখন ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা জানি তখন আমাদেরকে ওভাবে করে ইউজ করতে পারতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল কেউ আমাকে বলল যে আই হ্যাভ গট আ ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ XYZ এভাবে করে আছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ সাপোজ 2AY নিউটন পার কুলম ছিল, এত টেসলা।
তাহলে এবার যদি আমি বলি what is the direction of this magnetic field? রাইট ওয়ার্ড স্যার স্যার রাইট right এর দিকে, towards টুয়ার্ডস রাইট স্যার। right, very good. So অথবা এটাকে আমি ম্যাথমেটিক্যালি বলতেও পারি যে towards positive y axis, দুইটাই কিন্তু কারেক্ট। So towards positive y axis is mathematical expression, physically এটা ডানের দিকে পয়েন্ট করে। সো এভাবে করে আমাদেরকে কোঅর্ডিনেট সিস্টেম গুলো নিয়ে কাজ করতে হবে, and this is all about কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখন বলতে পারতা যে স্যার এই যে ভেক্টরটা আমরা মাত্র ড্র করলাম বা এই যে ভেক্টরটা নিয়ে আমরা মাত্র কাজ করলাম, hopefully you can see it properly, এই ভেক্টরের ডিরেকশন যদি আমাকে বলতে বলে আমি কেমন করে বলবো? এই ভেক্টরের ডিরেকশন তোমাকে কোনোভাবেই বলতে হবে না, কারণ এটা কোনো একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে বলতে পারাটা খুবই টাফ, কারণ এটা 3D তে। তোমাদের পরীক্ষায় যখন এরকম থাকবে তখন আমরা ট্রাই করব একটার মধ্যেই লিমিটেড থাকার জন্য, যাতে করে তুমি ডিরেকশনটা প্রপারলি এক্সপ্রেস করতে পারো। সো এরকম যখন 3টা পার্ট থাকবে তখন হোপফুলি তোমাকে ডিরেকশন জিজ্ঞাসা করা হবে না। যদি জিজ্ঞাসা করা হয় তুমি ড্র করে বলে দিবা যে দিস ইজ দ্য ডিরেকশন, এবার আপনি বুঝে নেন। সো দিস উইল বি ইয়োর ওয়ে। সো নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন সো ফার ইউ ক্যান আস্ক মি। If you have any question, raise your hand and ask me. Any question? All right, roll number 83. 83. Question. ডান পাশের ফিগারটা যদি আবার একটু বলতেন স্যার, ডাটা কানেকশন চলে গেছিল স্যার। কোন ফিগারটা? এটা? আচ্ছা এটা আমি যেটা দেখাচ্ছি সেটা কি? কারণ এটা, হ্যালো, রোল নাম্বার 80। ও এটার কথাই বলতেছিল স্যার। এইটার কথা, ওকে ফাইন। আমি জাস্ট খুব তাড়াতাড়ি একবার রিপিট করি। সেটা হচ্ছে যে আমরা এখানে, ওকে ফাইন, মনে হয় আজকে মনে হয় নেট কানেকশন একটু প্রবলেম, আমারও আজকে একটু প্রবলেম হচ্ছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। জি স্যার। হয় মাঝে মধ্যে একটু এরকম হয় আর কি। আর এই জিনিসটার জন্য পপ আপ কুইজটা মিস করলাম। ওকে ফাইন, দেখি এটার ব্যাপারে কি করা যায়। এটা তো স্যার আমাদের ভাগ্য ভালো স্যার, আপনিও স্যার এটা মানে সম্মুখীন হচ্ছেন স্যার, যার কারণে বুঝতে পারবেন। ওকে ফাইন, অলরাইট। সো জাস্ট খুব তাড়াতাড়ি এটাকে একটু রিপিট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যখন কোনো একটা সিস্টেমকে এক্সপ্রেস করি আমাদের 3টা ডিরেকশন দরকার হয়। আমরা যেটা আই ছিল আগে তাকে আমরা বলি এ এক্স ক্যাপ, যেটা আগে যে ছিল তাকে আমরা এই কোর্সে বলবো এ ওয়াই ক্যাপ, এবং যেটা আগে কে ছিল সেটাকে আমরা বলবো এ জেড ক্যাপ। এখন এটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। সো এ এক্স পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। এখন কথা হচ্ছে যে এ এক্স কখন পজিটিভ হবে, এটার ফিজিক্যাল মিনিংটা কি? সো আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে এটা যেহেতু 3D ফিগার, বেটার তুমি এটাকে 3D তেই দেখো। সো 3D তে যদি দেখো আমাদের এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। সো এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে জাস্ট খেয়াল করে দেখো এক্স অ্যাক্সিসটা পজিটিভ হবে যদি এটা এইদিকে পয়েন্ট করে, আর এটা নেগেটিভ হবে যদি এটা এই দিকে পয়েন্ট করে। দ্যাট ইজ যদি এটা তোমার দিকে পয়েন্ট করে পজিটিভ, আমার দিকে পয়েন্ট করলে নেগেটিভ। তাহলে এ এক্স পজিটিভ হবে যদি এটা আউটওয়ার্ড হয়, আর এ এক্স নেগেটিভ হবে যদি এটা ইনওয়ার্ড হয়, ভিতরের দিকে, কোনো কিছু ভিতরের দিকে পয়েন্ট করে। এবার চলে আসো হোয়াট অ্যাবাউট এ ওয়াই। তো আবার আমাদের ইয়েতে চলে আসো, হাতে চলে আসো, কারণ এই তুমি যদি হাতে দেখো ওয়াই অ্যাক্সিস কিন্তু এইটা, তাহলে এইটা, ওকে ফাইন, এইটা ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইটা। তো ওয়াই অ্যাক্সিস যদি এইটা হয় তাহলে হয় এটা এইদিকে পয়েন্ট করবে অথবা এইদিকে পয়েন্ট করবে, হয় ডানে অথবা বামে। তাহলে এটা যদি, এক্সকিউজ মি, এটা যদি রাইটের দিকে পয়েন্ট করে, যে কোনো একটা ওয়াই অ্যাক্সিস রাইটের দিকে পয়েন্ট করছে, তাহলে এটা হবে পজিটিভ। যদি এটা লেফটের দিকে পয়েন্ট করে তাহলে আমরা তাকে বলবো নেগেটিভ। দ্যাট ইজ দ্য ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। এবার চলে আসো জেড। জেড খুবই প্লেন এন্ড সিম্পল, জেড সবচেয়ে ভালো বোঝা যায়। সো জেড হচ্ছে এইটা। সো যদি এইদিকে পয়েন্ট করে আপওয়ার্ড তাহলে পজিটিভ, যদি এইদিকে পয়েন্ট করে তাহলে নেগেটিভ। তাহলে এবার চলে আসো, জেড হচ্ছে যদি আপওয়ার্ড হয় তাহলে পজিটিভ, আর যদি ডাউনওয়ার্ড হয় তাহলে নেগেটিভ। সো এই কথাটাই বলা হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। So any more question? All right, I
can see a couple of hands here. All right, roll 83. I think I have answered your question. Roll 89. 89. স্যার 3D ডাইমেনশনাল ছাড়া কি স্যার অন্য কোনো ডাইমেনশনাল আছে যেটা আমরা প্রজেক্ট ইউজ করি? জানি না স্যার, হাসি। ওকে ফাইন। অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান আই 3D শুধুমাত্র 3D তেই দেখতে পারে। সো আমাদের চোখের সামনে যদি 4D বা 5D চলে আসে দেখতে পাবো না, বুঝতেও পারবো না, কারণ এটা আমি দেখতেই পাই না। আমাদের চোখের সেই ক্ষমতা নেই। আমাদের হিউম্যান আই শুধুমাত্র 3D অবজেক্ট দেখতে পারে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট 2Dও দেখতে পারে না। দ্যাট ইজ রাইট নাও তুমি যা দেখতে পাচ্ছ সবই 3D, 2D বলে কিচ্ছু নাই। সো হিউম্যান আই শুধুমাত্র 3D দেখতে পারে। এক্স থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, তিনটা থাকবে। এর চেয়ে বেশি কোনো ডাইমেনশন পৃথিবীতে আছে কিনা বা এরকম অবজেক্ট আমাদের সামনে ঘোরাফেরা করে কিনা এটা আমরা বলতে পারি না, কারণ দেখতেই তো পাই না। সো এগুলো হচ্ছে একটু সায়েন্স ফিকশনের মধ্যেই থেকে যায়। অলরাইট, 161, 85. 161, 85. স্যার এখানে ডাইমেনশন এক্সটারে যখন আমরা জেড এর ওখানে নিব, মানে উপরে যদি এক্স নিই, তারপরে এক্সটা কি চেঞ্জ হয়ে যাবে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড হয়ে যাবে, নাকি আমরা যেটা পড়তে এখানে দেখতেছি আউটওয়ার্ড আর ইনওয়ার্ড এটা থাকবে? অলরাইট, ভেরি গুড কোয়েশ্চেন। ও যে কোয়েশ্চেনটা করেছে সেই কোয়েশ্চেনটা খুবই ভালো একটা কোয়েশ্চেন, কারণ এই যে আমি মাত্র যে কথাটা বললাম, খুব ভালো করে কথাটা শোনো, আমি এটা বারবার বলতে চাইছি এবং বারবার ভুলে যাচ্ছি। এই কথাটা ততক্ষণ পর্যন্তই ট্রু হবে যতক্ষণ পর্যন্ত তোমার এক্স এখানে, ওয়াই এখানে আর জেড এখানে। এখন কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম, আমার বোর্ডটা অনেক হিজিবিজি হয়ে গেছে, সাপোজ আমাদের নিচে আরেকটা কোঅর্ডিনেট আছে, এখানে চলে আসি। মনে করো কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে আমার এরকম অবস্থায় আছে। সো এরকম অবস্থায় আমি বললাম আমি একে এক্স বলবো, কারণ একটু আগে আমি কিন্তু শুরুই করেছি যে আমি যে কাউকে এক্স বলতে পারি। সো আমি একে এক্স বললাম। তাহলে একে যদি এক্স বলি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে একে ওয়াই বলতে হবে, একে জেড বলতে হবে। তাহলে এবার কিন্তু খেয়াল করো, এবার যদি দেখাই এটা মানে কিন্তু এক্স না, বলতো এটা মানে কে? ওয়াই, এটা মানে জেড, এটা মানে এক্স। তাহলে এবার এক্স বোঝাবে আপ ডাউন, ওয়াই বোঝাবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এন্ড জেড বোঝাবে রাইট লেফট। হ্যাভ ইউ গট মি? এটা খুব ইম্পর্টেন্ট যে যখন তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কাজ করবা আগে খেয়াল করে নিবা তোমার অ্যাক্সিস গুলো কোনটা কোথায় আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এক্স অ্যাক্সিস কোথায় আছে, ওয়াই অ্যাক্সিস কোথায় আছে, জেড অ্যাক্সিস কোথায় আছে, তার উপরে বেস করে এই ইন্টারপ্রিটেশনটা প্রোভাইড করবা। কারণ রাইট নাও আমি মাত্র যেই কথাটা বলেছি এইটার জন্য কিন্তু এইটা খাটবে না। হ্যাভ ইউ গট মি? বুঝতে পেরেছো কি সবাই? বোঝা গেছে? আবার বলবেন? এটা আরেক স্যার এই যে এক্স ওয়াই জেড যে ই করতেছেন স্যার, এটা কি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? ডান হাতে, ডান হাত। মানে ডান হাত? হ্যাঁ, ডান হাত। তোমরা আমাকে যা দেখতে পাও জাস্ট উল্টা করে নিবা। আচ্ছা, মানে উল্টা বললে ভালো হতো। অ্যাকচুয়ালি আমি লেফটি না, এই কারণে আমার এই হাতটা উঠে না সহজে, আমার এইটাই খালি বারবার আসে। না স্যার, রাইট লেফট তো এই কারণে। বুঝতে পারছি। ওকে ফাইন। তাহলে আমি একটু আগে যেটা বললাম যে মাত্র আমরা এই যে কথাটা বললাম সেই কথাটা কিন্তু এই উপরে যে ফিগারটা আছে তার জন্য ট্রু। সো তোমরা যদি উপরে ফিগারটা চাও এইটার জন্য দ্যাট ইজ আমাদের এই কথাটার জন্য এটা ট্রু, যে এক্স বোঝাচ্ছে আউটওয়ার্ড ইনওয়ার্ড, ওয়াই বোঝাচ্ছে রাইট লেফট এবং জেড বোঝাচ্ছে আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। অন দা আদার হ্যান্ড কেউ যদি বলে যে কেউ যদি আমাকে বলে যে না আমি এক্স ওয়াই জেড কে ওভাবে করে প্রকাশ করব না, আপনি যেভাবে করেছেন ব্রাদার আমি এভাবে করে করব, আমি উপরেরটাকে বলবো এক্স, যদি উপরেরটাকে এক্স বলি অ্যান্টি ক্লকওয়াইজে এটা ওয়াই হবে, এটা জেড হবে, তাহলে কিন্তু এই ডেফিনেশনটা তখন চেঞ্জ হয়ে যাবে। কারণ খেয়াল করে দেখো রাইট নাও উপর নিচকে পয়েন্ট করছে এক্স কিনা, তাহলে এবার এক্স দিয়ে বোঝাবে হাইট, দ্যাট ইজ এক্স উইল পয়েন্ট আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। ওয়াই এর কি অবস্থা? ওয়াই উইল পয়েন্ট ইনওয়ার্ড অর আউটওয়ার্ড। আর জেড এর কি অবস্থা? জেড উইল পয়েন্ট রাইট অর লেফট। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। এনি মোর কোয়েশ্চেন রিগার্ডিং দিস? আজকে মনে হয় আমরা আর কন্টিনিউ করতে পারবো না, কুলম্বস লটা পড়ার কথা ছিল, টাইম পেলাম না। Okay, so is there any question regarding this coordinate system?
তাহলে তোমরা আমাকে বলো, কারণ আবার বলছি যে এটাতে আমরা এখান থেকে স্যার কোশ্চেন আসলে স্যার কি ধরনের কোশ্চেনটা আসবে স্যার? আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেন আসলে একটা আসবে, তোমাদেরকে একটা পয়েন্ট দিয়ে দেয়া হবে, তোমাদেরকে ড্র করতে বলা হবে। এটা খুব কমন একটা কোয়েশ্চেন থাকে, দেখবা মিড টার্মের মধ্যে তোমরা যদি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন গুলো ফলো করো, যদিও এবার আমাদের মিড টার্মটা একটু ডিফারেন্ট হবে, বাট স্টিল এরকম একটা কোয়েশ্চেন থাকে যে তোমাকে একটা পয়েন্ট দিয়ে দেয়া হয়, তোমাকে ড্র করতে বলা হয়। সো তোমাকে 1 নাম্বার ড্র করতে পারতে হবে, আর 2 নাম্বার কোয়েশ্চেন গুলো হবে এরকম ইন্টারপ্রেট করতে বলা হবে যে কোনো একটা ডিরেকশন কোন দিকে আছে। সো রাইট নাও মনে হচ্ছে এটা তো খুবই সিম্পল একটা ব্যাপার, বাট যখন অনেকগুলো কোঅর্ডিনেট তোমার চোখের সামনে এসে যায় তখন জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। সো আজকে হয়তো এই কোয়েশ্চেনটা তোমার কাছে হয়তো খুব সহজ মনে হচ্ছে যে এটা তো আমরা দেখেই বলতে পারি, বাট এই আইডিয়া গুলো সবগুলো অ্যাকিউমুলেট করলে অনেকগুলো আইডিয়া হয়ে যায়। সো তখন দ্য থিং বিকামস আ লিটল বিট কমপ্লিকেটেড, বাট আপাতত এটাই কোয়েশ্চেন। All right, I can see some hands. 16177. স্যার আমাদের সিটির জন্য আজকের ডেটা তো ইনক্লুডেড হবে না। আজকে আর একটা কোশ্চেন ছিল যে আমাদের এই আজকের এই কোঅর্ডিনেট সিস্টেমের উপর যেহেতু আমরা এখন ছোট ছোট বেসিকও জেনে রাখতে হচ্ছে এমসিকিউ এর জন্য, সো এই দিক থেকে যদি এমসিকিউ টাইপ কোনো কোশ্চেন হয় লাইক কি ধরনের হতে পারে, সিম্পল দু একটা যদি আপনি বলে ধারণা দিতেন। ওকে ফাইন, একটা দিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল আজকের লেকচারটা এখানে তোমাদের পরীক্ষা ইনক্লুডেড, কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে একটা কোয়েশ্চেন এরকম হতে পারে যে সাপোজ আমি তোমাকে এটা দেখিয়ে দিলাম যে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড। নাও which of the following is true for this? Suppose its direction is along z axis. এটা একটা option number 2, its direction is along right side. Option number 3, its direction is upward, its direction is downward. So এটার আনসার কি? It is downward, ঠিক কি না? এইটা হচ্ছে একটা টাইপস অফ কোয়েশ্চেন। আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন কি, যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তোমাদের এই কুইজের মধ্যে থাকবে, সাপোজ আমি তোমাদেরকে একটা পয়েন্ট দিলাম, পয়েন্টে 4টা সরি একটু মিউট করে ফেলো, শব্দ হচ্ছে। সাপোজ আমি তোমাকে একটা পয়েন্ট দিলাম, একটা পয়েন্ট দিয়ে আমি 4টা ছবি এঁকে দিলাম যে হুইচ ওয়ান ইজ দ্য প্রপার কোঅর্ডিনেট। সো তোমাকে সিলেক্ট করতে হলো কোনটা প্রপার কোঅর্ডিনেট হবে। সো এখানে যেটা আমি তোমাকে ড্র করতে দিতে পারছি না, তুমি ড্র করার পরে আইডিয়াটা পাও কিনা সেটা আমি দেখতে চাইবো। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ আমি তোমাকে বললাম যে যে আমার কাছে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে 3 - 2 1. So which of the following is the presentation of this point in Cartesian coordinate system? So 4টা ছবি দেয়া থাকবে ABCD, তুমি সিলেক্ট করবা কোনটা ঠিক আছে। বুঝতে পেরেছো কি? জি স্যার। জি স্যার। Okay, so any more question? So তোমাদের পরীক্ষা এই নেক্সট কুইজটা এত দূর পর্যন্ত হবে। আমরা সোফার যা যা পড়েছি এত দূর পর্যন্ত হবে। আজকে লেকচার পর্যন্ত স্যার। আজকে লেকচার পর্যন্ত আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স শুরু করতে পারলাম না, আমরা নেক্সট ক্লাসে ওটা শুরু করব। ওকে স্যার। হাত দিয়ে স্যার রাইট আর লেফটের স্যার একবার একটু দেখাবেন প্লিজ। আচ্ছা ফাইন, হাত দিয়ে যদি দেখাতে বলো তাহলে তোমাদের মনে হয় এইটা বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ তোমরা ঠিক আছে না এবার? ঠিক আছে স্যার। So this is, তোমরা একটু মিউট করো। Alright, thank you. Mute. তাহলে this is x। আমাদের যদি আমরা আমাদের এই প্রেজেন্টেশনে থাকি, alright, যদি আমরা এই প্রেজেন্টেশনে থাকি, so this is x। তাহলে x পজিটিভ যদি আপওয়ার্ড আউটওয়ার্ড হয়